গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। হ্যালো, শুভ নববর্ষ। মাই নেম ইজ অনুলেখা, ইউ আর ওয়াচিং পজিটিভ মন। লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো আজকে হচ্ছে, যেমন তোমরা বুঝতেই পারছো, শুভ নববর্ষ। আর সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিনটা এখন স্টার্ট করছি। ঘড়িতে বাজে 10টা, ব্রেকফাস্ট করিনি এখনও, তো ব্রেকফাস্ট করব। আর অবশ্যই নববর্ষে বাঙালির ঘরে সুন্দর সুন্দর রান্না হয়, যদি আমাদের রান্নার দিদি ম্যাক্সিমাম রান্নাটা করে রেখেছে, বাট আজকে রান্না হবে মাটন। ওটা আমি রান্না করব আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো, আর কি করছি দিনের বেলা, আজকের প্রথম দিনে, বর্ষের প্রথম দিনে সবই তোমাদেরকে দেখাতে থাকবো। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড অ্যান্ড লেটস স্টার্ট টুডেজ ব্লগ। চাটা খেয়ে আমরা ব্রেকফাস্ট প্রিপারেশনে চলে এসেছি। আর আজকের কি ব্রেকফাস্ট হবে? গোলা রুটি। জোরে বলো। গোলা রুটি। তুমি বানাবে? আমি ঠিক পরিমাণটা জানি না। ঠিক আছে, আমি পরিমাণ বলে দেবো, আমরা দুজনে মিলে বানাবো। আর একটুখানি ম্যাগি রয়েছে আগের দিনের বানানোর, দেখি এটাকে গরম করতে হবে। খুলে দেবে না এটা? খুলে দেবে গো। যা, তো একটু ম্যাগিও রয়েছে, এটাকেও গরম করে নেব। তো এটি হচ্ছে আমাদের মিক্সচার। এখানে কাটা রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, তার মধ্যে গেল নুন। এবার যাচ্ছে ময়দা। এবার একটু দেওয়া হচ্ছে তোমার চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা ওই আর একটা দেখো, মুখটা খোলা যাবে। এটা 2 চামচ। তুমি আর মা খাবে তো? 3 চামচ। 4 চামচ। এর ভেতর যাবে ডিম। ওয়াও, ব্যাটারটা হয়ে গেছে রেডি। আর এখন এখানে তেল গরম হচ্ছে, তেল দিয়ে দেওয়া হয়েছে। গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে। হয়ে গেছে আমাদের প্রথম গোলা রুটি। একটু উপাসটা উল্টে দাও দেখি। হ্যাঁ, হয়ে গেছে। মাকে দিয়ে আসি, এটা আমি সার্ভ করি। ও মা, এখানে দেবো না? হ্যাঁ, অর্ধচন্দ্রাকৃতি গোলা রুটি। বলছে যা হয়েছে হয়েছে, অর্ধচন্দ্রাকৃতি গোলা রুটি। নুন ঠিক আছে না? দাঁড়াও, আর একটা বেরোলে দিচ্ছি। এত বড় যেটা হলো না, আর 4টে হবে না ওটা। আর 4টে করবো না তো? হ্যাঁ হবে, আর একটা ছোট দেখে হবে মনে হচ্ছে। গোল করার চক্করে এত গোল করে দিয়েছি। এদিকে ম্যাগি হয়ে গেছে গরম, ম্যাগিটা আমি খাবো। আমি নাকি আবার ডায়েট করছি। পৃথিবীতে কেউ যেন আমাকে না বলে আমি ডায়েট করছি, আমি ম্যাগি খাচ্ছি। সি 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 তা ব্রেকফাস্টে। ও রাতুল কেমনভাবে এটা ওঠায়, এই গোল জিনিসটা যদি তুমি ওঠাতে পারো না ভেঙে, তাহলে বুঝবো তুমি গ্রেট কুক। আরে জিও জিও পাগলেট, জিও পাগলেট উঠিয়ে দিয়েছে না ভেঙে। ওয়াও, নাইস। আমি বললাম তুমি পারবে না, শিখে গেছো।
মানে এইসব কিছু তুমি তো আমাকে বলতে, বাবু একটু উল্টে দেবে, বাবু একটু উল্টে দেবে, নিজেই শিখে গেছো দেখছি এখন। নাইস। সস দিয়ে খাবে? মাটন রান্নার জন্য আমি প্রস্তুত। প্রেশার কুকারে হবে কুক। প্রেশার কুকারে পড়ে গেছে তেল, আর এইখানে পেঁয়াজ কুচি, গোটা পেঁয়াজ রাখা আছে, আমরা গোটা পেঁয়াজ খেতে খুব ভালোবাসি। এখানে রয়েছে গরম মশলা, দেখতেই পাচ্ছ গরম মশলা, আর আলু। এর মধ্যে মাটন ম্যারিনেট করে রাখা আছে, কালকে রাতেই আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি। জিরে, ধনে, তেল, নুন, এভরিথিং সব কিছু রেডি করে এখন তেল গরম করলেই প্রথমে আলুটা ভেজে নেব। তো তেল হয়ে গিয়েছে গরম, আর তেলের উপর আমি ছড়িয়ে দেবো নুন। এটা একটা ট্যাকটিস, যে যাতে তেল না ছোটে, মানে আমরা কোনো কিছু যখন গরম তেলের উপর দিই তখন ছিটকে যে আসে, তো গরম তেলের ওপর একটু নুন ছড়িয়ে নিলে সেটা হয় না। তো তেলের ওপর নুন দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ছেড়ে দেবো। আলু ভেজে তুলে নিয়েছি। এইবার এই যে তেল, যে গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই গরম মশলা ফোড়ন। গরম মশলা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, একটা যেই মিষ্টি মিষ্টি গন্ধ বেরোবে, তারপর আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে, যেই রঙটা চেঞ্জ হবে, তখন আমরা দিয়ে দেব এই কেটে রাখা টমেটো কুচি। অলমোস্ট হয়েই এসেছে, আর একটু পরেই দিয়ে দেব। তেলের উপর টমেটো দিয়ে আমি সবসময় যেটা করি, টমেটোর ওপরে নুন ছড়িয়ে দিই। টমেটোর ওপর নুন ছড়িয়ে গ্যাসটা একদম সিমে করে দিই, এবং প্রেশার কুকারের ঢাকনাটা জাস্ট ওপর ওপর ঢেকে রাখবো। এতে কি হয়, টমেটোটা খুব কম সময়ের মধ্যেই গলে যায় এবং টেস্টটা এনহ্যান্স হয়। কয়েক মিনিট পরে যখন আমি প্রেশার কুকারের এই ঢাকনাটা ওপেন করলাম, দেখো টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এতে কি হয়, টমেটোর যে নিজের যে ফ্লেভার সেটা আরও এনহ্যান্স হয়ে গেল, এবং এটা অলমোস্ট প্রায় কুক হয়ে গেল, একদম টমেটোগুলো নরম হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এর ভেতরে দিয়ে দেবো মাটন, যেটা ম্যারিনেট করে রাখা ছিল। এই যে আমাদের ম্যারিনেট করে রাখা মাটন, ম্যারিনেশনে কিন্তু বেশি জিনিস আমরা দিইনি, আমরা দিয়েছি একটু নুন, হলুদ আর একটু টক দই। তো চলো আমরা মাটনটাকে কুকারের মধ্যে ঢেলে দিই। প্রেশার কুকারের মধ্যে মাটনগুলো আমি দিয়ে দিয়েছি, আর এর সাথে বলে রাখি আমি যেগুলো দিই না সেগুলো হচ্ছে মেটে আর চর্বি। কিছু যদি একদম পুরোপুরি চর্বি থাকে আর মেটে থাকে সেগুলো কিন্তু আমি এখন দিই না, সেগুলো আমি পরে দিই, নয়তো এগুলো ঘেটে যায়। তো চলো এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া যায়। মাংস ম্যারিনেট করার পর যে মাংসের তলায় এই নুন হলুদ মাখা আর একটু হালকা তেল এবং দই মাখা যে জলটা আছে, সেই জলটা আমি রেখে দিয়েছি, এটাকে আমি পরে ইউজ করব। আর দেখো এখানে অলমোস্ট যে লাল লাল ভাব মাটনের সেটা কেটে গেছে। যখনই মাটনের একদম কাঁচা ভাবটা কেটে যাবে, জাস্ট লাল রঙটা একটু হলুদ হলুদে পরিণত হবে, তখনই আমি দিয়ে দিই এই মশলাটা। তো এই মশলাটা বেসিক্যালি কিছুই না, আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। এটা কিন্তু আমি আগে দিই না, আগে জাস্ট শুধুমাত্র পেঁয়াজ ভেজে মাটনগুলো ছেড়েছি, এরপর আমি এই পেস্টটা এর ভেতরে দিয়ে দেবো। তো চলো এগুলো দিয়ে দেওয়া যাক। তো যেমনটা আমরা জানি, মাংস রান্না কিন্তু পুরোটাই কষানোর ওপর। তো আমরা এই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, এর সাথে খানিকক্ষণ মাংসটাকে কষিয়ে নেওয়ার পর দেখো একটু রঙটা চেঞ্জ হয়েছে মশলাটার। আর এই মুহূর্তে আমি দিয়ে দেব হলুদ পরিমাণ মতন, ঠিক আছে, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো ধনে গুঁড়ো। আর এর সাথে দেবো রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
একটা কথা বলে রাখি, আমি পুরো রান্নাটাই ঝালের জন্য কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ব্যবহার হয়নি। এইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা শুধুমাত্র রঙের জন্য আমি দিলাম। আর সে কারণে যেহেতু পুরো ঝালটাই আমি কাঁচা লঙ্কার ঝালটা চেয়েছি, সে কারণে আজকে আমি দিয়েছি 8টা কাঁচা লঙ্কা, 1 কেজি 250 গ্রাম মাটন। মাংসটা কষানোর পর যখন দেখবো একটু তলায় লেগে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করার ওই তরলটা। তো এরপরে আবার খানিকক্ষণ আমি অবভিয়াসলি কষাবো, যতক্ষণ না পর্যন্ত এই ম্যারিনেট করার এই লিকুইডটাও যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একদম মিশে না যাচ্ছে এবং টেনে না যাচ্ছে। সব মশলা দিয়ে বারে বারে ঢেকে ঢেকে কম থেকে মিডিয়াম আছে আমি বারবার কষিয়েছি, মানে অনেকক্ষণ ধরে কষিয়েছি। তারপর আবার প্রেসার কুকারের লিডটা চেপে দিয়েছি, মানে পুরোপুরি আটকায়নি, জাস্ট আলগা করে এরকমভাবে চেপে দিয়েছি এবং বারবার কষিয়েছি। অলমোস্ট 30-40 মিনিট হয়ে গেছে কষানো। এরপর যখন একদম নিচের গ্রেভিটা পুরো আটকে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি জল ঢেলে দেবো। আমাদের কষানো এবার হয়ে গেছে, মোটামুটি অল্প অল্প তলায় লাগছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো জলটা ঠিক এমন পরিমাণে দিতে হবে যাতে মাংসগুলো জাস্ট ডুবে থাকে। যথেষ্ট। হ্যাঁ, মাংসগুলো বেশ ডুবে আছে, এইটুকুনি জল দেবো, বেশি ঝোল আমরা রাখবো না। তো যথেষ্ট জল দেওয়া হয়েছে। এরপর উপর থেকে আমরা দিয়ে দেবো আলু এবং মেটে। একদম যেরকম প্রথমে বলেছিলাম, একদম শেষে আস্তে আস্তে এক এক করে আমরা প্লেস করে দিচ্ছি মেটে এবং চর্বি আজকের মাংস বেশি ছিল না, মেটে আর ছোটোখাটো যেই চর্বিটা ছিল সেগুলো আমরা প্লেস করে দেবো। এবং তারপর আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ওপর থেকে এক এক করে সাজিয়ে। আর এই আলুগুলো কিন্তু আমরা সবসময় কাউন্ট করে নিই, কারণ সিটি পড়লে সিটিটা খুলে সবার প্রথমে আমরা ওপর থেকে আলুগুলো তুলে নিই। তো সুতরাং কাউন্ট করে আমরা আলুগুলো এর ভেতরে সাজিয়ে দেবো। আমরা মাটনের ঝোলে সবসময় গোটা পেঁয়াজ আর গোটা রসুন খাই, তো সেই জন্য গোটা পেঁয়াজগুলো ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরকমই বাবু। এবার প্রেসার কুকারের লিডটা ঢাকা হবে। তো যেমনটা তোমরা দেখলে, আমি মাটনটা রেডি করে দিয়ে প্রেসার কুকারের লিডটা চাপা দিয়ে চলে এসেছি। আজকে দেবো 8টা সিটি। রাতুলকে বলে দিয়েছি 8টা সিটি পড়ে গেলে বন্ধ করে দিতে। আর এখন ঘড়িতে বাজে কটা তোমরা দেখতে পাচ্ছ? 1:45। তো 1:45 বেজে গেছে। আমি এখন স্নান করে নেবো, স্নান করে নিয়ে তারপর নিচে চলে যাবো। বাকি এখনও মাটনের কাজ বাকি আছে, সেগুলো পরে করবো। আমি সবার আগে স্নান করবো। আজকে যেহেতু নববর্ষ, তো আজকে নতুন জামা পরার একটা রেওয়াজ আছে অনেকের বাড়িতে, আমাদের বাড়িতেও আছে। তো আজকে ঘরে পরা জামা, যেহেতু বাইরে বেরোনোর কিছু নেই, তো ঘরেই একটা নতুন জামা পরবো। তো চলো রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করি। আগে স্নানটা করে আসি। স্নান করে ফিরে এসেছি, আর এই যে প্যান্টটা নতুন বস্ত্র পরতে হয় বললাম, আর তার সাথে চশমাটাও নতুন। এই যে আমার চোখে পাওয়ার বেড়েছে, দু চোখেই -0.25 করে। একটু বসতে সময় লাগে, তো মাথাটা হালকা ঘুরছে। কেমন লাগছে জানিও। চলো এখন আর দেরি করবো না, প্রচুর লেট হয়ে গেছে। খাবারের অ্যারেঞ্জমেন্ট সব করতে হবে। রাতুল অলরেডি নিচে গিয়ে খাবার গোছানো শুরু করে দিয়েছে, কিন্তু আমাকে যেতে হবে। চলো গিয়ে তারপরে ভিডিওটা দেখি। আমাদের মাটন হয়ে গেছে রেডি। এই যে মাটনের ঝোল, এই দেখো মাটনটা পুরো ইয়াম দেখতে লাগছে। আমাদের রেডি হয়ে গেছে পয়লা বৈশাখের মেনু। আর আজকের মেনু হচ্ছে ভাত, স্যালাড, বড়ি ভাজা, গন্ধরাজ লেবু, ডাল, দই পটল, মাটন। দেবো মা? এই তো আছে। মাছের মাথা দিয়ে ডাল। আমরা এবার খাওয়া শুরু করবো। কেমন লাগছে বাবু? কেমন লাগছে? মেনু না, মানে রান্না কেমন লাগছে? ডালটা ভালো, দারুণ। পুরো গন্ধরাজ লেবু টেপে। হাই এভরিওয়ান,
কালকের ভিডিওটা শেষ করা হয়নি, আজকে তো পয়লা বৈশাখের নেক্সট ডে হয়ে গেছে। আর আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম একটু কলকাতার দিকে। তো কলকাতায় বেরোনোর জন্য ফেরার পথে ডিসাইড হয়েছিল যে আজকে আমরা দাদা বৌদির বিরিয়ানি খাবো, এগেন মাটন। তো এনিওয়েজ চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই দাদা বৌদিতে গিয়ে আমরা কেমনভাবে মাটন বিরিয়ানি খাই আর দাদা বৌদির ভেতরের অ্যাটমসফিয়ারটা কেমন। তো আমাদের সাথে ছিল মনীষ দা, আর আমাকে একটু মকও করছিল। চলো ডিরেক্টলি দেখা হচ্ছে দাদা বৌদি গিয়ে। পৌঁছে গিয়েছি আমরা দাদা বৌদির সামনে, অনেক ভিড় ছিল লাইন দিয়ে। ফাইনালি আমরা আমাদের টেবিল পেয়ে গেছি আর বসে পড়েছি একটা টেবিলে। এই দেখো, এটা হচ্ছে দাদা বৌদির মেনু কার্ড। তো তোমাদের যদি কিছু মেনু পছন্দ হয় বা দাম দেখতে চাও, you can pause it over here and find it out. তো আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, আর মেনু দেখতে দেখতে মাটন বিরিয়ানির অপেক্ষাই আমরা করছিলাম। আর সময় কাটতে কাটতেই চলে এলো আমাদের সামনে প্লেটগুলোর ওপর কলা পাতা সুন্দর করে কেটে বসানো। আর এবার এসে গেছে আমাদের সুন্দর মাটন বিরিয়ানি। উফ, দেখতে তো একদম ইয়াম লাগছে। দিস ইজ মাই মোস্ট ফেভারিট mutton biryani on earth and that's true. মানে আমি ডিবাপি খেয়েছি, দাদা বৌদি খেয়েছি, B3 বিরিয়ানি খেয়েছি, হায়দ্রাবাদের বিরিয়ানি খেয়েছি। ফার্স্ট অফ অল হায়দ্রাবাদের বিরিয়ানির থেকে আমার কলকাতার বিরিয়ানি বেশি ভালো লাগে। আর সেকেন্ডলি কলকাতার বিরিয়ানির মধ্যে আরসালান, আমিনিয়া, দাদা বৌদি, ডিবাপি সব কিছুর মধ্যে দাদা বৌদিটা বেস্ট লেগেছিলো। তো দেখা যাক আজকে কেমন খেতে লাগে, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আলুটা কিন্তু একদম নরম, আর তার সাথে মাটনটাও একদম গরম, নরম, তুলতুলে। অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড আই লাভড ইট অ্যান্ড আই এনজয়েড দ্য মিল। আর এরপরে ওরা দিয়েছিল ফিঙ্গার বোল, যাতে তুমি হাত ক্লিন করে নিতে পারো। আর ইয়া, দ্যাটস ইট ফর দ্য ডে। তো গরমে খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড হয়ে গিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে do not forget to subscribe my channel, hit on the like button, to comment and let me know what you want to see from me, and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video, with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.